18-র দুঃসাহসিক এনরিক হারিয়ে যাননি, বরং প্রস্তুত আছেন ঠিক সময় মতো নিজের রাজত্ব বুঝে নিতে। রাজকীয় রিয়াল মাদ্রিদের জার্সিতে লিওনেল মেসির আইকনিক এক গোলের মতো করে গোল করে মাদ্রিদ জয়ের নায়ক করলেন রাজস্বিক এক প্রত্যাবর্তন। এনরিকের একমাত্র গোলে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াও কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। এনরিকের মাদ্রিদের জার্সিতে রাজকীয় প্রত্যাবর্তন এবং লিওনেল মেসির মতো করা আইকনিক গোলের আরো বিস্তারিত থাকছে রিপোর্টে। ইংলিশ তারকা জুড বেলিংহ্যামের ছোড়া লং বল আসে সাম্বা তারকা 17-র এনরিকের কাছে। সে বলটা যেভাবে রিসিভ করলেন সেটা দেখে আপনার মনে পড়ে যাবে লিওনেল মেসির 2018 সালে নাইজেরিয়ার বিপক্ষে চাপের মুহূর্তে করা সেই দুর্দান্ত গোলটার কথা। হাওয়ায় ভেসে আসা বলটা একেবারে মেসির মতো করে রিসিভ, এরপর বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিং। একেবারে লিওর সেই আইকনিক গোলটারই যেন জিরক্স কপি। পার্থক্যটা হচ্ছে সেদিন মেসিকে পাসটা দিয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানিগা, আর এদিন এনরিককে পাসটা ছুড়লেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। আর এনরিকের এই দুর্দান্ত গোলে ম্যাচে চালকের আসনে বসে লস ব্যাঙ্কোরা। সুকান্ত ভুট্টাচার্য 18 বছর বয়সী যে ছেলেটির কথা বলেছিলেন, সম্ভবত এনরিক ফিলিপে সেই দুঃসাহসী ছেলে যে কখনোই মাথা নোয়াবার নয়। পালমেইরাস থেকে যখন রিয়াল মাদ্রিদে আসলেন তখন আকাশ সমান স্বপ্ন নিয়ে সান্তিয়াগো বার্নাবিউতে পা রেখেছিলেন, কিন্তু সে স্বপ্নের বিপরীত পথে হেঁটেছেন চলতি মৌসুমের প্রায় সময় জুড়ে। তারকা বহুল মাদ্রিদের একাদশে ঠাঁই পাননি, প্রায়টা সময় বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। কিন্তু 18 বছর বয়সী দুঃসাহসিক এনরিক তাতেও তলিয়ে যাননি। নিন্দুকদের নিন্দাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়েছেন, আর শেষ ম্যাচে তো রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক হলেন। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এনরিকের করা একমাত্র গোলে জয়ের সুবাস পেয়েছে মাদ্রিদিস্তারা। কিলিয়ান এমবাপ্পের পরিবর্তে ভিনিসিয়াসের সঙ্গে এদিন একাদশে সুযোগ মিলে এনরিকের সেই সুযোগের সাধ্য ব্যবহার করেছেন শতভাগ। ম্যাচ শুরুর 10 মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদকে চেপে ধরে রাখে রিয়াল সোসিয়াদাদ। একের পর এক আক্রমণে কাঁপুনি ধরিয়ে দেয় মাদ্রিদ শিবিরে। কিছুটা ভয় শঙ্কা তৈরি হয়, কিন্তু সেসব ভয় শঙ্কাকে তুড়ি মেরে উইয়ে দিলেন একজন এনরিক পায়ের জাদুতে। মাদ্রিদ সমর্থকদের স্বস্তি ফিরিয়েছেন দুর্দান্ত এক ফিনিশিং এ। ম্যাচের 19 মিনিটের সময় ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের ছোড়া লং বল রিসিভ করেন। সাথে থাকা ডিফেন্ডার আর সামনে থাকা গোলকিপারকে কিছু বুঝে উঠতে না দিয়েই দুর্দান্ত ফিনিশিং। তাতেই ম্যাচে প্রথমবারের মতো লিড পায় মাদ্রিদ। শেষ পর্যন্ত ওই এক গোলেই জয় নিয়ে ফিরেছে তারা। এই গোল ছাড়া অবশ্য ম্যাচের দৃশ্যপটে আর দেখা যায়নি এনরিককে। করেছেন একটা বিগ চান্সও মিস। তবে এই গোলের পর যে তিনি মাদ্রিদ একাদশে থাকার জন্য চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন সেটা অবলীলায় বলা যায়। শুধু তাই নয়, মাদ্রিদ ছাড়া যে গুঞ্জন উঠেছিল সেটা হয়তো আর হচ্ছে না, বরং এনরিক থেকে যাচ্ছেন সান্তিয়াগো বার্নাবিউতে। অবশ্য এনরিকের পাশে এই ম্যাচে সব আলো কেড়ে নিয়েছিলেন যথারীতি মাদ্রিদ প্রাণভোমরা ভিনিসিয়াস জুনিয়র। গোল অ্যাসিস্ট না পেলেও বিগ চান্স ক্রিয়েট করেছেন। লং বল ছোড়া থেকে শুরু করে কি পাস সবকিছুতেই মুনসিয়ানা দেখিয়েছেন ভিনি। আর এই দুই ব্রাজিলিয়ানের পারফরম্যান্সের সঙ্গে জুড বেলিংহ্যামের নৈপুণ্যে কোপা দেল রের প্রথম লেগে জয় নিয়ে ফিরল তারা।